হাই ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেল ফ্যাক্ট উইথ সোমাতে স্বাগত। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে এশিয়া মহাদেশের বিভিন্ন কান্ট্রি এবং সেগুলো কোথায় কোথায় অবস্থান করছে। আজকে আমরা দেখব যে এশিয়া মহাদেশের বিভিন্ন যে পার্টগুলো করেছিলাম, নর্থ এশিয়া, সেন্ট্রাল এশিয়া, ইস্ট এশিয়া, দেন সাউথ ওয়েস্ট এশিয়া, সাউথ এশিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। তো এই পার্টগুলো এক একটা পার্ট নেব এবং সেখানকার যে কান্ট্রিগুলো রয়েছে তাদের ক্যাপিটালগুলো দেখব, ঠিক আছে, উইথ মেমোরি টেকনিক। তো শুরু করে নিই। প্রথমেই রয়েছে আমাদের সামনে নর্থ এশিয়া। তো আমরা কি দেখেছিলাম যে নর্থ এশিয়ায় কেবলমাত্র একটাই কান্ট্রি রয়েছে, সেটা হচ্ছে রাশিয়া, যেটা একটা ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি, কারণ এর কিছুটা পার্ট রয়েছে আমাদের ইউরোপে এবং কিছুটা রয়েছে আমাদের এশিয়া মহাদেশে। তো এই রাশিয়ার এর ক্যাপিটাল কি? এর ক্যাপিটাল হচ্ছে মস্কো, ঠিক আছে, মস্কো, এর ক্যাপিটাল হচ্ছে মস্কো। তো আমরা এটাকে কিভাবে মনে রাখবো? না কি হয়, সন্ধেবেলা হলে মানে খুব অনেক বেশি মশা আমাদের ঘরে ঢুকে পড়ে। তো কারণ সন্ধেবেলায় ওদের মানে উৎপাত করার, সন্ধ্যাবেলাতেই ওদের উৎপাত দেখা যায়। তো সেই জন্য মা বলছে জানলাটা লাগিয়ে পড়, না হলে রাশি রাশি মস্কুইটো এখনই ঘরে ঢুকে পড়বে। তো রাশি রাশি থেকে রাশিয়া অ্যান্ড মস্কুইটো থেকে মস্কো। তো রাশিয়ার ক্যাপিটাল কি? মস্কো। নেক্সট রয়েছে আমাদের সেন্ট্রাল এশিয়া। কি কি কান্ট্রি দেখেছিলাম? না, সে তাজ পরে কিরকির করতে করতে কাগজে তুর্কম্যানের নাম, তুর্কম্যানের উড়ে যাওয়া লিখে ফেলেছিল। তো তাজপুরে থেকে তাজিকিস্তান দেখেছিলাম, কিরকির করতে করতে কিরগিজস্তান, কাগজ থেকে কাজাকিস্তান, আর তুর্কম্যান, ঠিক আছে, তুর্কম্যান একটা সুপারম্যান দেখেছিলাম, তো তুর্কম্যান থেকে তুর্কমেনিস্তান, আর উড়ে যাওয়া থেকে উজবেকিস্তান দেখেছিলাম। তো এখানে আমরা ক্যাপিটাল গুলো দেখব। প্রথমে রয়েছে তাজিকিস্তান, এর ক্যাপিটাল কি? দুশানবে বা দশানবে, ঠিক আছে। তো এর আমরা এটাকে কিভাবে মনে রাখবো? না কি দেখি অনেক পুরোনো দিনের মুভিতে বা এখনকার মুভিতে যে ভূতের বিভিন্ন যে মুভি টুভিগুলো থাকে বা ওয়েব সিরিজ থাকে, তাতে আমরা কি দেখি যে পুরোনো কোনো অলংকার বা তাজ এগুলো একটা অভিশপ্ত টাইপের হয়, সেগুলো বাড়িতে নিয়ে আসা মানে সেটা দোষ নিয়ে আসছে বাড়িতে। তো সেখান থেকে আমরা মনে রাখতে পারি যে তাজ, পুরোনো দিনের অনেক তাজ, হয়তো সেটা অভিশপ্ত হতে পারে, সেটা আমাদের বাড়িতে দোষ আনবে, দোষ আনবে, দোষ এটাকে নিয়ে আসবে, সেখান থেকে দোষ আনবে, ঠিক আছে। তো তারপরে নেক্সট রয়েছে কিরগিজস্তান, এর কি হচ্ছে? বিশকেক। কি করে আমাদের মনে থাকবে? না, আমরা ইয়ে করতে পারি, একটা স্টোরি, এইটা এই দুটোকে নিয়ে একটা স্টোরি তৈরি করতে পারি। কিরকম? না, আমাকে বা ধরো তোমাকে কেউ একটা কেক খেতে দিয়েছে, তুমি জানো যে ওটা বিষ কেক, ঠিক আছে, তাহলে তো তুমি খেতে চাইবে না, কে কি করবে, না না না, বিরক্ত বোধ হবে তো অবশ্যই। তো সেই জন্য কিরকির করছে বিষ কেককে দেখে, বিষ কেকটা না, না আমি ওটা খাবো না, খাবো না, এরকম করা হচ্ছে। তো কিরগিজস্তান বিষ কেক। নেক্সট যদি দেখি, সেটা হচ্ছে আমাদের কাজাকিস্তানের আস্তানা। এটা কিভাবে মনে রাখা যায়? না, কাজাকিস্তান আস্তানা, ধরো একটা মেয়ে বা কেউ একজন, একটা বাচ্চা ছেলে তোমার কাছে এসছে, সে কথা বলতে পারে না। এবার সে মানে বাড়ি যেতে চাই, তুমি তো তাকে জিজ্ঞাসা করবে তোমার বাড়ি কোথায়, সে বলতে পারছে না। তুমি তখন তাকে বলবে যে তোমার কাগজে তোমার আস্তানাটা লিখে দাও, তাহলে আমরা চেষ্টা করব পৌঁছে দিতে। তো কাগজ, কাগজ থেকে কাজাকিস্তান, আস্তানা, ওর জায়গা কোথায় থাকে সেই জায়গাটা আস্তানা, আস্তানাটা লিখে দিতে বলছো। তো কাজাকিস্তানের হচ্ছে আস্তানা। নেক্সট রয়েছে আমাদের তুর্কমেনিস্তান, এটা কি হচ্ছে? অ্যাশগাবাদ। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে তুর্কম্যান হচ্ছে একটা সুপারম্যান টাইপের একটা মানে কনসিডার করেছিলাম। ওয়েট চিজ যতই আমরা মানে অদ্ভুত চিজ যতই ভাববো ততই আরো বেশি সেটা স্মৃতিতে ধরে যাবে। তো সেরকম মনে রাখো যে তুর্কম্যান, মনে করো, কল্পনা করো, ইমাজিন করো যে একটা সুপারম্যান উঠছে, ইয়ে করছে, প্রচুর ক্ষমতা তার। এবার একটা মানে ভিলেন তার সামনে এসছে যে মানুষের উপর প্রচুর অত্যাচার করছে, তো তাকে সঙ্গে সঙ্গে ছাই করে দেওয়ার ক্ষমতা আছে। এবার যেই সে ছাই হয়ে গেছে, না সে গান গাইতে পারবে, গাতেও পারবে না, বাত করতেও পারবে না। বাত হিন্দিতে কি বলে? বাত মানে হচ্ছে কথা বলা। তো
না গাইতেও পারছে না, বাদ করতেও পারছে না। তো ওকে বলছে গা, অন্যরা বলছে কি রে গা, কথা বল, কিছুই পারবি না। তো এরকম অ্যাস, অ্যাস মানে কি হচ্ছে ছাই, অ্যাস গা বাদ, গা বাদ, গা কিছু গা অথবা বাদ কিছুই করতে পারবে না। সো তুর্কমেনিস্তান অ্যাসগাবাদ। আর তারপর রয়েছে আমাদের উজবেকিস্তান। ঠিক আছে, এটা কি হচ্ছে তাসকেন্ট, তাসকেন্ট। ঠিক আছে, তো এটা কি হবে না, ধরো তুমি আর তোমার বন্ধু তাস খেলতে ভালোবাসো, কিন্তু তোমার তাস খেলতে চাইছো, কিন্তু তোমাদের ঘরে তাস নেই, সেই জন্য ওকে বলছো যে তাস কেন, তবে তো খেলবো, তাসটা আগে কেন। তাস কেনা হলো, তাসটা খুলতে খুলতে তুমি দেখতে দেখতে আসছো, এমন ঝড় দিল প্রচন্ড, ধরো বিকেল বেলায় গ্রীষ্মকালে বিকেল দিকে তুমি যাচ্ছ, কাল বৈশাখী হঠাৎ ঝড় উঠে গেল, তো সমস্ত তাসগুলো উড়ে চলে গেল, উড়ে গেল। ঠিক আছে, উজবেকিস্তান। তাস খেলার জন্য তাস কিনতে যে বলছো, তাস কেন, তাস কেন, সেগুলো হাওয়াতে উড়ে গেল, উজবেকিস্তান। ঠিক আছে, তো প্রবলেম হবে না আশা করি। নেক্সট, নেক্সট রয়েছে আমাদের ইস্ট এশিয়া। এখানে আমরা দেখেছিলাম যে আমাদের কতগুলো কান্ট্রি রয়েছে। প্রথমেই রয়েছে চায়না, দেন রয়েছে মঙ্গোলিয়া, তারপরে হচ্ছে নর্থ কোরিয়া, নেক্সট রয়েছে সাউথ কোরিয়া, জাপান, তাইওয়ান। তাইওয়ানটা বললাম যে ডিসপিউটের মধ্যে আছে, অর্থাৎ আমাদের চায়না মনে করে যে এটা ওদেরই অধিশোষিত একটা অঞ্চল, যে জন্য এর অফিসিয়াল নামও হচ্ছে রিপাবলিক অফ চায়না। যাই হোক, এর তবে ক্যাপিটাল আছে। ঠিক আছে, তো চায়না, চায়নার হচ্ছে বেজিং। তো চায়নাতে অনেক কিছু, মানে কি বলবো, বেইজিং, বেজিং, বেইজিং। ঠিক আছে, তো এটাকে কিভাবে মনে রাখবো, বীজ, বীজ বলে মনে রাখতে পারি। চায়নাতে সব কিছুরই মানে খারাপ জিনিসের বীজ রয়েছে, যেমন ভাইরাস, আমাদের ভাইরাসটার কি হচ্ছে, ভাইরাসের বীজও চায়নারা ইয়ে করেছিল, মানে চায়নারা আমাদের যে ওই করোনা ভাইরাসটা ছড়িয়ে দিল, তো ওর বীজ বা ইয়ে ওখান থেকেই তো চারি জায়গায় ছড়িয়ে গেছে, তো ওরকম ভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, বেজিং, বেজিং। তারপর মঙ্গোলিয়া হচ্ছে উলান বাতার। এটাকে কিভাবে মনে রাখা যায়, মঙ্গোলিয়া, এইটাকে আমরা বলতে পারি মঙ্গলবার। ধর মঙ্গলবার, মা বলছে মঙ্গলবার। ঠিক আছে, মঙ্গলবার অনেক পূজা অর্চনা হয় আমাদের বাঙালিদের ঘরে ঘরে। তো মঙ্গলবার বলছে যে মঙ্গলবার শুভ দিন, যা তুই উল আনবা, উল বলছে, আমরা কি দেখি যে নদিয়া টদিয়া এইসব জায়গায় আনবা, করবা, খাবা, এরকম করে বলে না কথাগুলো। তো উল আনবা বলছে যে নিয়ে আসবি। ঠিক আছে, উল আনবা। ঠিক আছে, মঙ্গলবার, মঙ্গলবার মা বলছে উল আনবা, মঙ্গলিয়া, মঙ্গলবার থেকে মঙ্গোলিয়া। আর উল আনবা, উল্লানার উল, উলান বাতার। ঠিক আছে, উলানবার, উলানবা থেকে উলান এবার বাতার করে নেবে। তারপর হচ্ছে নর্থ কোরিয়া। এটাকে কি মনে, দেখো কোরিয়াগুলোকে আমরা রিয়া দিয়ে মনে রাখবো। ঠিক আছে, এবার নর্থ আর সাউথ এই দুটো আলাদা করে নেব। তো নর্থ, সরি, নর্থ আর সাউথ এই দুটোকে আমরা আলাদা করে নেব। নর্থ কোরিয়া, ঠিক আছে, প্রথমে রয়েছে নর্থ কোরিয়া। নো, না, না বলছি, ইয়াকে না, নো রিয়া, নো রিয়া, না রিয়া। পং, এখানে রয়েছে কি পং ইয়াং। ঠিক আছে, তোমার পং, পিং পং বলের সাথে, বল নিয়ে ইয়াংদের সাথে খেলা হবে না। পিং পং, পং, পংটা মনে রাখতে হবে, পং ইয়াং। ঠিক আছে, পং বল, পিং পং বল নিয়ে ইয়াংদের সাথে খেলা হবে না। নো রিয়া, না রিয়া, তোমার খেলা হবে না পিং পং বল নিয়ে। তো এরকম না রিয়া থেকে নো রয়েছে, তো নর্থ কোরিয়া আর পিং পং ইয়াং। ঠিক আছে, তারপরে হচ্ছে সাউথ কোরিয়া, এখানেও রিয়া। তো সাথে থাক, সাউথ, সাউথ থেকে সাথ করলাম, সাথে থাক রিয়া। ঠিক আছে, সাথে থাক। ওখানে খুব শিওল থেকে এখানে শেয়াল বলে একটু ভেবে নিতে পারো। ঠিক আছে, ওখানে প্রচুর শিয়াল থাকে। ঠিক আছে, শিওল থাকে, এরকম মনে রাখতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে জাপানের তো টোকিও, মানে ধরো তোমার এক জাপানি বন্ধু আছে, তার টক খেতে খুব ভাল লাগে, সে সমস্ত টকের জিনিস খুব পছন্দ করে, সেজন্য টোকিও। ঠিক আছে, জাপান টু টক খেতে পছন্দ করে, জাপানের বন্ধু, জাপানি বন্ধু টক খেতে পছন্দ করছে, সো জাপান থেকে টোকিও।
এবার হচ্ছে তাইওয়ান, যেটার আমরা দেখেছিলাম যে এর অফিসিয়াল নেম হচ্ছে রিপাবলিক অফ চায়না। তো যাই চাই তাই পাই, তাইয়ান। ঠিক আছে, মানে হচ্ছে যাই চাই ওটা বাদ দাও, তাই পাই, তাইপেই। আর এখানে হচ্ছে তাইওয়ান, তাই আন, আন থেকে তাইওয়ান। ওকে, তাহলে এটা ক্লিয়ার হলো। এবার আসছি আমরা সাউথ এশিয়ার দিকে। ঠিক আছে, সাউথ এশিয়ায় কি কি কান্ট্রি রয়েছে? সাউথ এশিয়ায় আমাদের ইন্ডিয়া এবং তার প্রতিবেশী দেশগুলো রয়েছে। তো ইন্ডিয়ার প্রতিবেশী দেশগুলো কি আছে? ইন্ডিয়া, উত্তর দিকে আমরা দেখছি নেপাল ভুটান রয়েছে, পূর্ব দিকে বাংলাদেশ, ঠিক আছে, পশ্চিমে রয়েছে এদিকে পাকিস্তান, আফগানিস্তান, আর তারপর চায়নাও আছে, তো ওটা বাদ দাও, ওটা তো আমাদের ইস্ট এশিয়ার অন্তর্গত হয়ে গেল। এখানে রয়েছে শ্রীলঙ্কা দক্ষিণে আর মালদ্বীপ। ঠিক আছে, এগুলো মনে থাকবে। আফগানিস্তান, ওর ক্যাপিটাল হচ্ছে কাবুল। ঠিক আছে, পাকিস্তান, এর ক্যাপিটাল হচ্ছে ইসলামাবাদ। আর ইন্ডিয়া তো সবারই জানা, এটা না জানলে আর কিছু বলার নেই, যাই হোক না জানলে জেনে নাও। ইন্ডিয়া নিউ দিল্লি, নেপাল কাঠমান্ডু, ভুটান থিম্পু, বাংলাদেশ ঢাকা, শ্রীলঙ্কা। এবার শ্রীলঙ্কার কি হচ্ছে না, একটা লেজিসলেটিভ আর অ্যাডমিনিস্ট্রেটিভ এরকম দুটো ক্যাপিটাল রয়েছে। তো মেন যেটা হচ্ছে ওইটা হচ্ছে কলম্বোটাই, ওটাকে ইয়ে করা হচ্ছে। তো এইদিকে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ক্যাপিটাল রয়েছে যেটা হচ্ছে শ্রী জয়াওয়ার দেনেপুরা কোটে, আর একটা হচ্ছে কলম্বো। ঠিক আছে, আর মালদ্বীপ, মালদ্বীপের হচ্ছে মালে। বেশ, এবার এগুলো দেখা যাক কি কি ট্রিক দিয়ে। আসলে কি বলতো, নিউমোনিক টেকনিক বা এরকম যদি আমরা পিকচারের সাহায্যে মনে রাখি জিনিসগুলো, তাহলে বেশি দিন দীর্ঘদিন স্থায়ী হবে। প্রথমে মনে মনে হতে পারে যে না, ওই 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 বাক্যগুলো তো আবার আমাকে মনে রাখতে হবে, কিন্তু ওগুলো তুমি যদি একবার দুবার শোনো ওগুলো থেকে যাবে। কিন্তু যখন পরীক্ষায় কোশ্চেন আসবে বা যখন ভাববে যে এইটা কি, যখন সেন্টেন্সটা তোমার মনে থাকবে, নামগুলো মনে রাখা আমাদের জন্য কঠিন, কিন্তু একটা পিকচার যদি আমরা মাথার মধ্যে নিয়ে নিই, যে একটা কোনো পিকচার টাইপের করে একটা দুটো জিনিসকে আমরা যদি কল্পনা করে নিই, তখন দেখবে ইজিলি মনে পড়ে যাবে। কারণ হচ্ছে আমরা যখন মুভি দেখি, মুভির কিন্তু প্রত্যেকটা নাম আমাদের ঠিক মনে থাকে না, কিন্তু স্টোরিগুলো মনে থাকে কোনটার পর কি ঘটছে। তো সেরকম একটা স্টোরি টাইপের তৈরি করে নিতে হবে নিজেদেরকে, তাহলে জিনিসগুলো ভালোভাবে মনে থাকবে। আর যারা সরাসরি করতে পারবে তাদের জন্য তো কোনো প্রবলেমই নেই, তো তারা সরাসরি করবে। কিন্তু আমার অনেক ফ্রেন্ডসই চাই যে ধরো যে কিছু একটা ট্রিক দেওয়া যাক যাতে করে এগুলো আরো ভালো করে মনে থাকে। ঠিক আছে, তো এখানে আমরা দেখব আফগানিস্তান। ধরো আফগানের লোক, ঠিক আছে, না আমাকে আফগান লোক আমাদের কবুল হ্যাঁ, ঠিক আছে, কবুল, বা আফগানিস্তানি মেয়েদের কবুল হ্যাঁ, বা কোনো কথা বলা হচ্ছে আফগানিস্তানি কোনো বন্ধুকে, তখন আমরা ফোন ফোন করছি, ধরো আফগানিস্তানে আমাদের কোনো বন্ধু আছে, তো তাকে ফোন করলাম, সে এমনি কোনো কথা বললাম, মজার ছেলে বললাম কবুল হ্যাঁ ভাইয়া, কবুল হ্যাঁ। তো এরকম করে আমরা মনে রাখতে পারি আফগানিস্তান থেকে কাবুল। এবার হচ্ছে পাকিস্তান, এটা তো ইসলামাবাদ মনে থাকবে, কারণ হচ্ছে পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ, ওখানে ইসলাম ধর্ম অধ্যুষিত মানুষই বেশি বসবাস করে, তো সেখান থেকে ইসলামাবাদ। ইন্ডিয়া নিউ দিল্লি। এবার নেপাল, নেপালের হচ্ছে কাঠমান্ডু। এবার হচ্ছে তোমার ধরো আমাদের কোনো বন্ধু আছে, ঠিক আছে, বন্ধু আছে, তো তার টাইটেল পাল, আমরা তো তখন তাকে তার নামই হয়ে যায় পাল। তো সেরকম বলছো কোনো কারণে ধরো তোমাদের ওই পাল বন্ধু রেগে আছে, তখন বলছো নে পাল, কাঠের এই জিনিসটা নে, দিয়ে মন ঠিক কর। ঠিক আছে, মান যা এবার কাঠ, কাঠের একটা জিনিস দিলে, কোন একটা জিনিস, কাঠ নে মান যা। ঠিক আছে, কাঠমান্ডু, ডুটা হচ্ছে না, কাঠমান্ডু, নেপাল, কাঠ নিয়ে মান যা। ঠিক আছে, কাঠমান্ডু। তো তোমাদের ওই পাল বন্ধুকে বলছো নেপাল, একটা কাঠের কোনো জিনিস তুমি বা পেন নিয়ে এলে খুব সুন্দর, তো ও খুব রেগে আছে, নে কাঠ, নে কাঠটাকেই বলছো নেপাল। এবার কাঠ নিয়ে মাঞ্জা, ঠিক আছে, কাঠ নিয়ে মাঞ্জা,
বা কাঠের জিনিসটা নিয়ে মাঞ্জা, কাঠের পেনটা নিয়ে মাঞ্জা। ঠিক আছে, নেপাল, নেপাল থেকে নেপাল আর কাঠমান্ডু। এবার ভুটান, ভুটান থেকে ভূত করতে পারি, ভূত। এবার ভূতটা এত পাতলা এত থিন যে ফু দিলেই উড়ে যাচ্ছে। ঠিক আছে, ভুটান থিন, দিলাম উড়ে গেল। ঠিক আছে, ভুটান ভূত এত পাতলা এত থিন, ফু দিলাম উড়ে গেল। সো ভুটান টু থিম্পু। বাংলাদেশ, এবার বাংলাদেশিরা খুব ভালো ভালো ধরো খাবার বানায়, তো তারা সবসময় ঢেকে রাখে। ওকে, বা বাংলাদেশি যে অনেক ডিশ রান্না করেছে, তোমার কোনো বাংলাদেশি সে সব ঢেকে রেখেছে, হাইজিন মেনটেন করেছে, সব কিছু ঢাকা আছে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের শ্রীলঙ্কা। এবার ধরো শ্রী, আমার একটা বন্ধু। ঠিক আছে, শ্রী, সে সমস্ত, হয় না কোনো কোনো বন্ধু থাকে যে যারা খুব বেশি লঙ্কা খেতে পছন্দ করে, তো শ্রী আমাদের একটা বন্ধু যে খুব লঙ্কা খেতে পছন্দ করে, মানে যে কোনো তরকারিতে বা যে কোনো ইয়েতে, বা ফুচকা, ফুচকা খেতে গেলেও প্রচন্ড লঙ্কা খায়। ঠিক আছে, তো শ্রী লঙ্কা, লঙ্কা পছন্দ করে, শ্রী লঙ্কা পছন্দ করে, শ্রী লঙ্কা ওখান থেকে হলো। এবার হচ্ছে শ্রীর বন্ধু বা শ্রীর সাথে এই জয়া যুদ্ধ করার জন্য, ওয়ার করার জন্য, যুদ্ধ করার জন্য দিনে প্রচুর পরিশ্রম করছে, দিনে রোদে মানে যুদ্ধ শিখছে বা ইয়ে করছে। ঠিক আছে, এক্সারসাইজ করছে, তো দিনে রোদ সহ্য আছে, তো পুরা হয়ে গেছে, মুখটা পোড়া পোড়া টাইপের হয়ে গেছে, হয় না রোদে মুখটা পোড়া পোড়া টাইপের হয়ে যায় না রোদের মধ্যে বেশিক্ষণ থাকলে, তো সেরকম হয়ে গেছে। শ্রীর সাথে যুদ্ধ করার জন্য জয়ার দাঁড়াও, শ্রীর বন্ধু বলি, ধরো শ্রীর বন্ধু জয়া যুদ্ধে যাওয়ার জন্য মানে কঠোর পরিশ্রম করছে, দিনের বেলা এক্সারসাইজ করছে, সো দিনে রোদে পোড়া টাইপের হয়ে গেছে ওর মুখটা। সো শ্রী জয়া ওয়ার্ড দিনে পোড়া কোটে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল, এটা মনে রাখতে হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল। আর এমনি যেটা আছে সেটা কলম্বো। এবার যার সাথে যুদ্ধ করতে যাচ্ছে খুব লম্বা, ঠিক আছে, লম্বু টাইপের, লম্বু, কো লম্বু, লম্বু টাইপের। ঠিক আছে, এবার মালদ্বীপস, আমাদের রয়েছে একটা প্রতিবেশী দেশ সাউথে, সাউথের দিকে আমাদের একটা প্রতিবেশী দেশ রয়েছে যেটা হচ্ছে মালদ্বীপস। এবার মালদ্বীপস, মালদের দ্বীপস মানে ওখানে প্রচুর মাল পাওয়া যায়, বা ধরো ও, ওটা তো আমাদের সাউথে রয়েছে, চারিদিকে জলাশয় দিয়ে ঘেরা দ্বীপ টাইপের, তো সেই জন্য ওখানে প্রচুর মানে বিভিন্ন জায়গা থেকে মাল পাঠানো হচ্ছে, জিনিসপত্র এক্সপোর্ট ইম্পোর্ট করা হচ্ছে, এক্সপোর্ট করা হচ্ছে, তো সেই জন্য মালদ্বীপ, মালদের দ্বীপ। ঠিক আছে, সেখানে মালে, মালে, মালদ্বীপ থেকে মালে এরকম টাইপের মনে রাখতে পারো, মালদ্বীপ টু মালে। ঠিক আছে, তো এবার বলো তো দেখি নেপালের ইয়ে ক্যাপিটাল কি? ও সরি সরি, নেপালের ক্যাপিটাল তো এখানেই আছে, নেপালের ক্যাপিটালটা হচ্ছে কাঠমান্ডু। নেপাল, পাল বন্ধু, নেপাল, কাঠ নিয়ে মাঞ্জা। ঠিক আছে, নেপাল কাঠমান্ডু। এবার বলো তো কিরগিজস্তানের কি ক্যাপিটাল? হুম, কি বললাম যে তুমি বিস্কেট খেতে কেউ পছন্দ করবে না, সব বিরক্তি ভাব আছে, কিরকির করছো, না না খাবো না খাবো না, তো বিস্কেক, কিরকির করা থেকে বিস্কেক, কিরগিজস্তান টু বিস্কেক। এবার হচ্ছে এটা বলো, ওই যে আমাদের তুর্কমেনিস্তান, এটার কি হচ্ছে, কি বললাম যে তুর্কম্যান একটা সুপারম্যান, তার সুপার পাওয়ার আছে সমস্ত কিছুকে ছাই করে দেওয়া, একটা ভিলেন যে মানুষকে খুব অত্যাচার করছে তাকে ওর সঙ্গে সঙ্গে ছাই করে দিচ্ছে, ছাইয়ের ইংলিশ হচ্ছে অ্যাস। এবার ও গানও গাইতে পারবে না, বাতও করতে পারবে না। এবার ওকে বলছে ওর বন্ধু গা বাত, আজগাবাত। ঠিক আছে, আজগাবাত। মালদ্বীপের কি? মালে, এটা হলো, এটা তো ওখানে মাল পাওয়া যাচ্ছে তো মালে, সেই জন্য। এটা তো হলো ভুটান, ভুটানে ভূত, ভূত এত পাতলা যে ফু দিলেই উড়ে যাচ্ছে, থিম্পু। ঠিক আছে, ফু দিলাম উড়ে গেল। আর পাকিস্তান হচ্ছে ওখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষই বেশি বসবাস করে, সো সেখান থেকে আমরা ইসলামাবাদ বলছি। এবার যদি ধরো তোমাদের ইন্ডিয়ার তো পারবে নিউ দিল্লি, এখানে আছেও নিউ দিল্লি। ধরো এই যে হ্যাঁ, মঙ্গোলিয়াটা কি? মঙ্গোলিয়াটা হচ্ছে মঙ্গলবার মা বলল
উল আনবা, ঠিক আছে, উল নিয়ে আসবা, উল আনবা, মঙ্গলবার উলানবার, তাহলে উলান বাতার। তারপর বলছি নর্থ কোরিয়া, নো 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 রিয়া, নো, পিং পং বল নিয়ে ইয়াংদের সাথে তোমার খেলা হবে না। নর্থ কোরিয়া, নো রিয়া, নর্থ কোরিয়া। পিং পিংটা বাদ দাও, পং ইয়াং, পং ইয়াংদের সাথে খেলা হবে না, পং ইয়াং, ঠিক আছে। তোমার জাপানি বন্ধু টক খেতে খুব পছন্দ করে, জাপান, টোকিও, বেইজিং, এখানেই সমস্ত ভাইরাসের বীজ মানে কি বলবো, বীজটা হচ্ছে যেখান থেকে কি হয় শুরু হয় জিনিসটা, সেখানেই তো বলি ওখানে বীজ পোতা আছে, ওই জিনিসটার বীজ। তো সমস্ত ভাইরাস, করোনা ভাইরাসের বীজটা ছিল চীনে, বেইজিং, ঠিক আছে। এটা তো বললাম যে তাজ, পুরোনো দিনের তাজ, ঠিক আছে, সেটা অনেক সময় কি হয় বাড়িতে নিয়ে এলে সেটা দোষ নিয়ে আসে, দোষ আনবে, ওটা দোষ আনবে, নিয়ে আসিস না, তাজ নিয়ে আসবি না, দোষ নিয়ে আসবে, ওই তাজটাই দোষ আছে, অভিশাপ আছে। সেটা তাজিকিস্তান টু দোষ আনবে। বিশকেক হলো, আস্তানা হলো, আশগাবাদ হলো, তাশকেন্ট, ঠিক আছে। তো আমরা তাস খেলতে চাইছি, সেই জন্য তো আগে তাস কিনতে হবে। বন্ধুকে বলছি তাস কেন, তবে তো খেলবো। নিয়ে আসতে গেলাম রাস্তায়, উড়ে গেল উজবেকিস্তান। রাশিয়া, মস্কুইটো, রাশি রাশি মস্কুইটো ঘরে ঢুকে পড়ছে, রাশিয়া অ্যান্ড মস্কুইটো টু মস্কো। সকলকে অসংখ্য ধন্যবাদ। এখানে তো আমাদের নর্থ এশিয়া, সেন্ট্রাল এশিয়া, সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়া হলো, এখনো পার্ট বাকি আছে সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ ওয়েস্ট এশিয়া, সেটা আমরা নেক্সট ভিডিওতে কভার করব। তো তোমাদের যদি এরকম টাইপের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমরা এরকম ধরনের ভিডিও আপলোড করার আরো চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।